ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহর হাতে। তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়। বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন, কোনো সিস্টেম মানছেন না। টোটালটা গদি মিডিয়া হয়ে গেছে। সকালবেলায় বিজেপির একজন চুনোপুটি নেতা, তিনি ডাইরেকশন দেয় মিডিয়াকে, আজকে এই খবর যাবে, আজকে এই খবর যাবে না। আর যদি কোনো সাংবাদিক বিরোধিতা করে তাকে কোম্পানিকে বলে তাড়িয়ে দেওয়া হয়, তাকে রাখা হয় না এবং মিডিয়াকে শিখিয়ে দেওয়া হয় কোনটা করতে হবে কোনটা না করতে হবে। বিজেপি করলে সাতকুর মাপ আর অন্যরা কিছু বললে সেটা বন্ধ ঝাঁপ। গদি মিডিয়া আবার বড় বড় কথা বলছেন, এটা আপনাদের মুখে মানায় না। কনস্টিটিউশনাল মোরালিটির কথা বলছেন কারা? যারা কনস্টিটিউশনটাকে একটুও সম্মান দেন না। বাংলাকে নিয়ে তো অনেক কথা বলেন, বাংলায় কিছু হলে 155-160টা টিম পাঠান, আর উত্তরপ্রদেশের দলিতদের ওপর যখন অত্যাচার হয়, গুজরাটে যখন গোদরা হয়, গুজরাটে যখন দাঙ্গা হয়, বা আপনাদের पहलगांव परे आपनादेर बीजेपी एमपी जो बात कहते हैं महिला के लिए, वो टाइम कहाँ आपका कॉन्स्टिट्यूशन का मोरालिटी रहते हैं? आप खुद देखिए असम में क्या चल रहा है, उत्तर प्रदेश में क्या चल रहा है। So this murder of democracy and murder of fundamental rights, लोकतंत्र को हत्या, फेडरलिज्म को हत्या, फेडरलिज्म जो हमारा संविधान में जिसको मर्यादा है, संविधान की हत्या, राज्यগুলোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, গায়ে জোরে ডিমনিটাইজেশন থেকে শুরু করে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটাকে ক্র্যাশ করে টোটাল স্টেট গভর্নমেন্টগুলোকে বুলডোজ করছেন। আপনাদের কাছে কনস্টিটিউশন মোরালিটি সম্বন্ধে জানতে হবে। जुमला सरकार, आप तो हर रोज लोकतंत्र को हत्या करते हैं। यूपी में कितना इनजस्टिस होता है हर दिन, क्या हुआ? मध्य प्रदेश में भोपाल में क्या हुआ? राजस्थान में क्या हो रहा है? मणिपुर में क्या हो रहा है? शर्म होना चाहिए।